আবারও স্বাগত সংস্কৃতি সমাচারে। বিরতির পর আমাদের সঙ্গে অতিথি আছেন মুক্তিযুদ্ধকালীন জাগরণের গান সংরক্ষণের উদ্যোক্তাদের পক্ষে রাশেদ হাসান। তিনি বাংলা লিংকের পাবলিক রিলেশন ও কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আপনাকে স্বাগত। ধন্যবাদ। মুক্তিযুদ্ধকালীন জাগরণের ৭১টি গান সংরক্ষণ করলেন, এই কাজে উদ্বুদ্ধ হলেন কিভাবে? বাংলা লিংক একটি সামাজিক দায়িত্বশীল কোম্পানি হিসাবে সবসময় চেষ্টা করে আসছে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে যত অনুষ্ঠান হয়, যত কর্মকাণ্ড হয়, সেগুলোকে সহযোগিতা করার এবং পৃষ্ঠপোষকতা করার, যাতে আমাদের হাজার বছরের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেগুলোকে আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি। আমরা বিশ্বাস করি বাঙালি জাতি এমন একটি জাতি যারা বিভিন্ন সংগ্রামে শুধু হাতিয়ার বা অন্যান্য সংগ্রামের মাধ্যম নয়, সংস্কৃতিকেও সবসময় বেছে নিয়ে আসছে একটি মাধ্যম হিসাবে। আমাদের এই যে সম্পদ, আমাদের দেশগান এবং গণসঙ্গীত, যে গণসঙ্গীতগুলা আমাদের গত শতাব্দীতে আপনারা যদি খেয়াল করে থাকেন, 52, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, তেভাগা আন্দোলন, আরো নানা সময় এই গণসঙ্গীতগুলো আমাদের অনেক অনেক সাহায্য করেছে আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, যে গান মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করেছে সারাক্ষণ, জাগিয়েছে মনোবল, সেই জাগরণের ৭১টি গান বাজারে এনেছে বাংলা লিংক, যা শুধু গান নয়, ইতিহাসও। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান প্রেরণা জুগিয়েছে বীর যোদ্ধাদের, শত্রু মোকাবেলায় জাগিয়েছে শিহরণ। জাগরণের সেসব গান সংরক্ষণ করেছে বাংলা লিংক। দেশ চেতনায় যে গান সব পেশাজীবীদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল, সেই গানগুলো কিছুদিন আগেও ছিল দুষ্প্রাপ্য, এখন সেগুলি সবার হাতে নাগালে। সংগ্রামের আবেগ জড়ানো এসব গানের দীপ্ততা আজও জাগিয়ে তোলে দেশপ্রেম। জাগরণের ৭১টি গান এখন তো ইতিহাস, তো এই গানগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পেরে কেমন লাগছে? প্রথমত, জাগরণের গানগুলো আমাদের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সেই সাথে এই উদ্যোগের সাথে জড়িত একজন ব্যক্তি হিসেবে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি এটাও বিশ্বাস করি জাগরণের গানগুলো বর্তমানে এবং ভবিষ্যতে যদি কোনো সেরকমের সময়ের আবির্ভাব হয়, সেই সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। সত্যি কথা বলতে আমরা খুবই গর্বিত আমাদের উদ্যোগের জন্য। এবং এর সাথে আরেকটা জিনিস আমাদের উপলব্ধি, এই উদ্যোগের সাথে আমরা আমাদের স্বল্প পরিসরে আমাদের এই গানগুলো সংরক্ষণ করতে করেছি এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছি। আমাদের উদ্যোগ তখনই সফল হবে এবং সেই সাথে আমাদের ইতিহাসের যে সাংস্কৃতিক সকল কর্মকাণ্ড তখনই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে যখন এই কর্মকাণ্ডগুলোর চর্চা হবে। আচ্ছা,
জাগরণের গানের চর্চা, আমাদের যত দেশ গান, গণসঙ্গীত, এগুলোর সঠিক চর্চার মাধ্যমেই আমাদের এই উদ্যোগ সফল হবে বলে আমরা মনে করি। ৭৫ বছর পূর্ণ করলেন বরেণ্য নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদ। এবার 18 জানুয়ারি নিউ ইয়র্কে একান্ত পারিবারিক পরিসরে উদযাপিত হলো তার জন্মদিন। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের অভিনয় ও নাট্যকার হিসেবে বর্ণাঢ্য জীবন রয়েছে তার। জীবনে কখনো মিথ্যা কথা বলিনি স্যার। আমি যদি আজকে মিথ্যা কথা বলি তাহলে আমার মেয়ে গুণনি অন্ধ হয়ে যাবে স্যার। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার আর কোনো কাজ করতে পারবো না। আপনার পাণ্ডুলিপি আপনি দয়া করে ফেরত নিয়ে যান। আপনি থাকলে থাকুন, নাহলে চলে যান। জ্যোতির্ময় নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদ 5 দশকেরও বেশি সময় ধরে ঋদ্ধ করেছেন বাংলাদেশের নাট্য অঙ্গনকে। 50-এর দশকে মঞ্চনাটকে অভিনয় দিয়ে শুরু, এরপর একাধারে টেলিভিশন, চলচ্চিত্র সবগুলো মাধ্যমেই বিচরণ করেছেন তিনি। গরম চা, তুমি মাঝে মাঝে হারিয়ে যাও কেন? স্যার কি খবর? লেখা কি করে ছাপতে হয় বুঝতে পেরেছেন? স্যার আমি পুস্তক ছাপাবো না, চলে যাব। তো যান, আপনাকে তো ডেকে আনেনি। স্যার 5 বছর আগে আপনি আমাকে এখানে আগমন করতে বলেছিলেন। শুধু নাটক রচনায় নয়, অভিনয় আর চিত্রনাট্যতেও রেখেছেন অনন্যতার ছাপ। সাতঘাটের কানাকড়ি, স্বাধীনতা আমার স্বাধীনতা, বিবাহ ঘটিত ব্যাপার স্যাপার তার অনবদ্য সৃষ্টি। বাপু, তুমি আর কত টাকা পাবা? 7,000 টাকা পাঠিয়েছ, 5,000 সঙ্গে এনেছ, আর কত পাবা? অনেক টাকা পাবো, না পেলে কিছুই পাবো না। তার নাটকে একদিকে যেমন ফুটে উঠেছে স্বদেশের প্রতি প্রেম, তেমনি কখনো কখনো নিছক হাস্যরসের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করা হয়েছে সামাজিক অসঙ্গতিকে। হ্যাঁ, আপনি রাজাক আলী স্যার, খান জেলা চাঁপাইনবাবগঞ্জ। স্যার আমি আপনার ছাত্র শহীদুজ্জামান। আপনি গ্রামে গ্রামে লোকসঙ্গীত সংগ্রহ করতেন। 1976 বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ছাড়াও 1997 21 পদক পান তিনি। সাম্প্রদায়িকতা মুক্ত ধর্মনিরপেক্ষ বাংলাদেশই তার স্বপ্ন। আমার ড্রয়ার খুলে টাকা নিয়ে চলে গেলেন। ওহে খালেমপুরের লেখক, আর কি চান আপনি? আপনাকে এখন আমি অপমান করে তাড়াবো। স্যার 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 ওভাবে বলবেন না স্যার। আপনি একজন লেখক, আপনাকে আমরা ভালোবাসি, খুব ভালোবাসি স্যার। ভালোবাসা, ভালোবাসা, তোমাদের সব ভালোবাসা আমার দরকার নেই। নবাবালি, ওকে বার করে দাও, যাও যাও। জাগরণের গানের মতো আমাদের সংস্কৃতির অন্যান্য শাখার বিভিন্ন ক্ষেত্রগুলো নিয়ে কি অন্য কোনো পরিকল্পনা আছে আপনাদের, নতুন কোনো পরিকল্পনা? আমরা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যেসব কর্মকাণ্ড আছে সেগুলোকে সহযোগিতা করে এবং পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমাদের এই চেষ্টা ভবিষ্যতে অব্যাহত থাকবে। শুধু গান নয়, আমরা আমাদের সংস্কৃতির সাথে জড়িত বিভিন্ন শাখা প্রশাখার কর্মকাণ্ডকে আমরা পৃষ্ঠপোষকতা করে এবং সহযোগিতা করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যেমন জব্বারের বলি খেলা, মধুমেলা, সুলতান মেলা। শুধু গান নয়, গানের পাশাপাশি অন্যান্য যেসব শাখাগুলো আছে সেগুলোতে আমরা আমাদের সহযোগিতা করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম আলো বন্ধু সভার আয়োজনে এবং বাংলা লিংকের সহযোগিতায় সারা দেশব্যাপী মার্চ মাস পর্যন্ত জাগরণের গানের উৎসবের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই সপরিবারে আমন্ত্রিত। দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক সংস্কৃতি সমাচার, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে একই সময়ে আবারও দেখা হবে। ভালো থাকুন, সংস্কৃতির সঙ্গেই থাকুন। Thank you.